হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশন সবার আগে তুলে ধরে থাকি। আজকেও একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, রেলওয়ের একটা নিয়োগ সংক্রান্ত বিষয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সমস্ত ডিটেলস শেয়ার করব। দেখুন, রেলওয়ে নতুন নিয়োগ, রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট, যেখানে শূন্যপদ কিন্তু প্রচুর, হিউজ, 1 লক্ষের উপরে শূন্যপদ। আর কেবলমাত্র মাধ্যমিক পাশেই আপনাদের এই নিয়োগ সম্পূর্ণ হবে। আর আমরা টোটাল যে ভিডিও আছে আমাদের হোপ ফর অল চ্যানেলে দিতে চলেছি, সেখানে আবেদন পদ্ধতি, সিলেবাস, তারিখ, বয়স, সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে চলুন দেখে নিই কি আছে না আছে। দেখুন, মাধ্যমিক পাশে আবারও ভারতীয় রেলে 1 লক্ষ শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ হতে চলেছে। আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024। তাহলে বুঝতেই পারছেন এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। দেখুন, যে সমস্ত চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাস করে রয়েছেন তাদের জন্য সুখবর। নতুন করে একটি নিয়োগের আপডেট উঠে এসেছে, যেখানে বলা হয়েছে ভারতীয় রেলের 1 লক্ষেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে মূলত গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে নারী পুরুষ নির্বিশেষে মাধ্যমিক পাশের যে কোনো প্রার্থী আবেদন জানাতে পারবেন। নির্বাচনের আগেই এই বিশাল বড় ঘোষণা করা হলো ভারতীয় রেলের তরফ থেকে। অর্থাৎ আপনারা জানেন সামনেই ভোট চলে এসছে, এই ভোটের আগেই এই ঘোষণা হয়ে গেল যে 1 লক্ষ গ্রুপ ডি পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে ভারতীয় রেলে। চলুন এই সংক্রান্ত আরো ইনফরমেশন যা আছে একবার দেখে নিই। দেখুন, নিয়োগকারী সংস্থা, এটা তো আমরা সবাই জানি, রেলওয়ে যে বোর্ড আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি, সেই সংস্থা এই নিয়োগ করছে। পদের নাম, অর্থাৎ কোন পদে ভ্যাকেন্সি বেরিয়েছে এটাও আমরা দেখে নিলাম এতক্ষণ। রেলওয়ে গ্রুপ ডি পদে এই ভ্যাকেন্সি বেরিয়েছে। এরপর দেখুন, মোট শূন্যপদ মোটামুটি কত হতে চলেছে সেটা একবার দেখে নিন। সব মিলিয়ে এখানে সর্বমোট 1,37,069টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে বুঝতেই পারছেন 1 লক্ষেরও বেশি, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি এই ভ্যাকেন্সি বের হতে চলেছে। চলুন এই সংক্রান্ত আর কি আছে। বেতন দেখুন, গ্রুপ ডির যে বেতন সেটা কত। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি পাবেন তাদের প্রাথমিক অবস্থায় বেসিক পে হিসেবে 19,900 টাকা দেওয়া হবে। অর্থাৎ আপনাদের বেসিক পে হবে 19,900 টাকা। এর সঙ্গে কি যুক্ত হবে? অন্যান্য ভাতা যুক্ত হবে, যা যোগ হয়ে আপনারা মোটামুটি একটা ভালো মানের এখানে বেতন পাবেন। আর যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাই আপনারা এখানে সেন্ট্রালের যে হারে বেতন পায়, ডিএ বৃদ্ধি হয়, সম্পূর্ণ তো সুবিধাই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এরপর দেখুন বয়স। এখানে আপনি যদি আবেদন করতে চান আপনার বয়স কত থাকতে হবে। দেখুন, এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। অর্থাৎ 18 বছর হলেই আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। সর্বোচ্চ 33 বছর বয়স পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। অর্থাৎ 18 থেকে 33 বছরের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট এই ফর্মটি ফিল আপ করার সুযোগ পেয়ে যাবেন। তবে যারা সংরক্ষিত শ্রেণী আছেন তারা সরকারের অর্থাৎ গভর্নমেন্টের রুল অনুযায়ী যে বয়সের ছাড় আছে সেই ছাড় পেয়ে যাবেন। যে ছাড়ের কথা বলে দিই, এখানে ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের এবং এসসি এসটি যে সমস্ত ক্যান্ডিডেট থাকবেন তারা 5 বছরের এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। এটা কিন্তু মনে রাখবেন। এরপর দেখুন আবেদন মূল্য, অর্থাৎ আপনি যদি এখানে ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনাকে কত টাকা আবেদন ফিস জমা দিতে হবে। দেখুন, এখানে আবেদন জানানোর জন্য মূলত জেনারেল ও ওবিসি প্রার্থীদের 500 টাকা দিতে হবে। এছাড়াও যে সমস্ত চাকরি প্রার্থীরা সংরক্ষিত শ্রেণীর অর্থাৎ এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের আন্ডারে পড়বেন এবং মহিলা যে সমস্ত প্রার্থী আছেন তাদের 250 টাকা দিতে হবে। অর্থাৎ জেনারেল ওবিসিদের 500 টাকা এবং বাদ বাকি যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 250 টাকা ফর্ম ফিল আপ করার জন্য ফিস জমা দিতে হবে, যেটা আপনারা অনলাইনেই কিন্তু জমা দিতে পারবেন। এরপর দেখুন নিয়োগ পদ্ধতি, অর্থাৎ কটা ধাপের মধ্য দিয়ে আপনাদের এখানে যেতে হবে। দেখুন, প্রথমে আপনাদের এখানে হবে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি টেস্ট। কম্পিউটারের মাধ্যমে অনলাইনে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাস করলে আপনাদের
ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে, যেখানে কিছুটা রান আছে এবং আপনাকে কিছু ওজন বহন করে নিয়ে যেতে হবে। সেই সংক্রান্ত একটা ভিডিও আমরা তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তীকালে। তারপর আপনাদের হবে সেখানে পাস করলে মেডিকেল টেস্ট। এই মেডিকেলে পাস করলে আপনাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে আপনারা সরাসরি এখানে নিয়োগ করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন, প্রথম আপনাদের হচ্ছে সিবিটি টেস্ট, তারপর আপনাদের ফিজিক্যাল কিছু টেস্ট আছে, তারপর হবে আপনাদের মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। তাহলেই কিন্তু আপনারা এখানে জবটি পেয়ে যাবেন। এরপরে দেখুন আবেদন পদ্ধতি, আপনারা আবেদন কিভাবে করবেন। দেখুন এখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাদের মূলত অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অর্থাৎ আরআরবি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি আবেদন জানাবেন সেই ওয়েবসাইটে গিয়ে, আর অনলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদন জানাতে হবে। এক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আপনাদের ওই আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নাম রেজিস্ট্রেশন করতে হবে। আর আগে যদি আপনি নাম রেজিস্ট্রেশন করে রাখেন তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে শুধু লগ ইন করে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যাবেন। আর রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা রেলওয়ে গ্রুপ ডি 2024 যে রিক্রুটমেন্ট সেই লিঙ্ক দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা কিন্তু সেই ফর্মটি দেখতে পাবেন। এই ফর্মটি দেখার পর এই ফর্মে আপনার সম্পূর্ণ তথ্য দেবেন, অর্থাৎ যে সমস্ত তথ্যগুলো ওখানে চেয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সম্পূর্ণ তথ্য, সেখানে সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন। তারপর কি করতে হবে, আপনাকে ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। আর এই ফটো সিগনেচার আপলোড করতে হবে বলে আপনারা কিন্তু প্রথমেই এই ফটো সিগনেচারকে স্ক্যান করে রাখবেন, এবং যেখানে আপলোড করবেন তার পাশে দেখবেন লেখা আছে কত কেবির মধ্যে এবং সাইজ সেটা লেখা আছে। সেই অনুযায়ী কিন্তু আপনারা সাইজ এবং যে কেবি সেটা করবেন, তা নাহলে কিন্তু আপলোড করতে অসুবিধা হবে। তাই আগে থেকে সেটা দেখে আপনারা স্ক্যান করে রাখবেন, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করার সময় আপনাদের সুবিধা হবে। স্ক্যান করা ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন। এরপর অন্যান্য কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যদি স্ক্যান করার থাকে সেগুলো স্ক্যান করে আপলোড করবেন। এরপর কি করবেন, নেক্সট অপশানে ক্লিক করলে দেখবেন আবেদন মূল্য আপনার জমা দেওয়ার জন্য একটা পেজ বেরোবে। সেখান থেকে আপনারা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর মাধ্যমেও এই টাকা জমা দিতে পারেন। তাই আপনারা বাড়িতে বসে যদি ফর্ম ফিল আপ করেন কোনো সমস্যা হবে না। আপনারা বাড়ি থেকেই ইউপিআই এর মাধ্যমেই কিন্তু এই ফর্ম ফিল আপের যে ফিস সেটা জমা দিতে পারবেন। তাই আপনাদের সাইবার ক্যাফে কোনো যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে সঠিক পদ্ধতিতে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন, যাতে ভুল না হয়, বারবার চেক করে তবেই কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। সবশেষে আবেদনপত্রটি যে ফাইনাল সাবমিট বটন থাকবে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। আর এই ফর্ম ফিল আপ কমপ্লিট হলে ওই যে ফর্ম ফিল আপ করেছেন তার যে লাস্ট একটা পেজ আপনি দেখতে পাবেন, সেটা প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দেবেন। কারণ ওই প্রিন্ট আউট পেজের মধ্যে আপনার সম্পূর্ণ ডিটেলস থাকবে, অর্থাৎ যে সমস্ত প্রসেসগুলি আপনি এতক্ষণ কমপ্লিট করলেন ফর্ম ফিল আপের, সেই প্রসেসগুলির সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনার ওই পেজেই থাকবে। ওখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস আপনি পেয়ে যাবেন। কোথাও ভুল করেছেন কিনা সেটাও দেখতে পাবেন। তাই ওটা প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দেবেন, পরবর্তীকালে আপনারই অ্যাডমিট বের করতেও সুবিধা হবে। আর একটা কথা বলে রাখি, ফর্ম ফিল আপ করার শেষে আপনাদের এডিট করার জন্য একটা ডেট সাধারণত রেলওয়ের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। ওই এডিট উইন্ডোজ এবার থাকবে কিনা বা এডিট উইন্ডোজ কবে থেকে ওপেন হবে সেই সংক্রান্ত ইনফরমেশন আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। যদি সেই ইনফরমেশন আমরা পেয়ে যাই অবশ্যই আপনাদের সামনে সবার আগে তুলে ধরব। আর এডিট উইন্ডো দিলে পরে আপনারা আপনাদের তথ্যগুলি ভালো করে আগে থেকে দেখে রাখবেন, যাতে এডিট উইন্ডো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই তথ্যগুলো আবার ঠিক করতে পারেন যদি আপনাদের ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল হয়ে থাকে। তাই একটু ওয়েবসাইটের দিকে নজর রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এডিট উইন্ডো দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরবো। তাহলে কি হবে, আপনারাও কোনো ভুল হয়ে থাকলে সেটা সঠিক করতে পারবেন এবং এক্সামটা আপনি বসতে পারবেন। কারণ আপনি ভুল করে ফেললে আপনি কিন্তু এক্সামে আর বসতে পারবেন না। এবার দেখুন রেলওয়ে গ্রুপ ডির যে হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে, এই সংক্রান্ত মোটামুটি যে সমস্ত তথ্য আমাদের কাছে ছিল আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এর থেকে বিশেষ আরও কিছু যদি আপনারা জানতে চান অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এবং আমাদের
কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে এবং বেল নোটিফিকেশন অন করে রাখলে আমরা আমাদের ইনফরমেশনগুলি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।